আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা নবম শ্রেণীর নতুন কারিকুলামের প্রত্যেক জীবনের সেটের লেকচার 4 নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা লেকচার 3-এ আমরা পৃষ্ঠা 17 শেষ করেছি। আজকে আমরা পৃষ্ঠা 18-র মাথা খাটাও দুইটা ম্যাথ দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছ। ম্যাথ দুইটা আমরা এখানে সমাধান করব। তো এখানে দেখো, প্রথম যে ম্যাথটা আমাদের দেওয়া আছে যে a ইজ ইকুয়াল টু 0 1 2 3, b ইজ ইকুয়াল টু 1 2 2 3 1, b বাদ a কত। দেখো খুব ইজি একটা অঙ্ক এখানে দেওয়া আছে আমাদের, যে a ইজ ইকুয়াল টু 0 1 2 3 আর b ইজ ইকুয়াল টু আছে 1 2 3। দেখো এখানে একাধিক মান আছে, 1 2 বার আছে, একবার নিলেই হবে, 2 2 বার আছে, একবার নিলে হবে, আর 3 তো একবারই আছে, একবার নিলাম। এখানে আমাদের বলেছে যে বি বাদ এ, অর্থাৎ বি থেকে একে বাদ দিতে হবে, বি বাদ এ। তাহলে বি এর মান হচ্ছে 1 2 3 বাদ এর মান 0 1 2 3। তাহলে এখান থেকে যেটা মিল আছে সেটা বাদ দিয়ে দেবো আমরা, যে মানগুলো মিল সেগুলো বাদ দিয়ে দেবো। দেখো এ এখানে 1, এখানে 1, এখানে আছে 1 1 বাদ, 2 2 বাদ, 3 3 বাদ। তার মানে এখানে থাকবে কি আমাদের ফাঁকা সেট, এটা অথবা তোমরা লিখতে পারো ফাঁকা সেট, কারণ এখানে বি এর কোনো মান অবশিষ্ট নেই। এখানে আছে এ এর মান অবশিষ্ট 0 0, কিন্তু অ্যান্সার আসবে না, শুধু বি এর মানটা অ্যান্সার থাকবে। যেহেতু বি এর কোনো মান এখানে অবশিষ্ট নয়, সেহেতু ফাঁকা সেট উত্তর এখানে। 2 নম্বর, দেখো 2 নম্বরে তোমাদের দেওয়া আছে এখানে যে যদি এ সাবসেট বি হয় তবে এ বাদ বি কত। এ সাবসেট মানে বি এর উপসেট যদি হয়, তাহলে আমাদের এখানে বলছে এ বাদ বি কত। অর্থাৎ এখানে আমাদের এ ইকুয়াল টু দেওয়া আছে ওই মানটাই, যে 0 1 2 3, আর বি ইজ ইকুয়াল টু আছে 1 2 3। তাহলে এখানে আমাদের বলা হয়েছে যে এ বাদ বি, তাহলে এ বাদ বি এর মান 0 1 2 3 বাদ বি এর মান 1 2 3। দেখো এখানে বাদ যাবে 1 1 মিল আছে, 1 1 বাদ দিয়ে দেব, 2 2 মিল আছে, 2 2 বাদ, 3 3 মিল আছে, 3 3 বাদ। তো এখানে 0 থাকে, অর্থাৎ এখানে হলো এ বাদ বি এর মান কত, 0। এটা আমাদের উত্তর। এরপর আমরা দেখব পৃষ্ঠা 21-এর কাজ। দেখো পাঠ্য বই 21 পৃষ্ঠা 21-এ দেওয়া আছে তোমাদের, যে কোনো সেট এ বি সি এর জন্য নিচের সেটগুলোকে পেনচিত্রের মাধ্যমে প্রকাশ করো। তো প্রথমে এখানে আমাদের দেওয়া আছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। আমরা ইউনিয়ন মানে জানি কমন আনকমন সবগুলো এখানে যায়, ইউ এখানে হবে আমাদের। ইউ হলো সকল সেট, সার্বিক সেট, আয়তক্ষেত্রটা পুরোটা। আর এ সেট বি সেট সি সেট, যেহেতু এখানে ইউনিয়ন দেওয়া আছে সেহেতু সমস্ত মান গ্রহণযোগ্য, তারপরে পুরোটা এখানে গাঢ় করে দিলাম। তারপর দেখো পরের চিত্র হচ্ছে আমাদের এখানে আছে এ ইন্টারসেকশন বি পূরক, অর্থাৎ এটা মানে হচ্ছে ইউ মাইনাস এ ইন্টারসেকশন বি, মানে ইউ থেকে এই কমনটুকু বাদ দিয়ে দেবো আমরা। তাহলে এ আর বি এর কমন মান হচ্ছে এইটুকু, তাহলে এইটুকু এখান থেকে আমরা বাদ দিয়ে দিলাম, বাকি সব এখানে উত্তর থাকবে, চিত্রের মাধ্যমে প্রকাশ এটাই। দেখো এরপরে বলা হয়েছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, অর্থাৎ বি ইউনিয়ন সি হচ্ছে বি আর সি সব থাকবে, আর তার ভিতর থেকে শুধু এখান থেকে এ এর যে মান শুধু কমন মানটা যাবে। দেখো এই যে বি এবং সি সম্পূর্ণ মান আছে, আর এ যতখানি জায়গা জুড়ে কমন আছে শুধু সেইটুকু এখানে গেছে, বাকিটুকু ফাঁকা, অর্থাৎ এইটুকু বাদ। এরপর আমরা দেখব 25 পৃষ্ঠা কাজ। দেখো 25 পৃষ্ঠার কাজে আমাদের এখানে দেওয়া আছে যে এ ক্রস বি। দেখো এখানে আছে নাম্বার অফ এ ইকুয়াল টু 3, নাম্বার অফ বি ইকুয়াল টু 3। এখানে বলছে নাম্বার অফ এ ক্রস বি এর মান কত। তাহলে নাম্বার অফ এ ইজ ইকুয়াল টু দেওয়া আছে 3, আর নাম্বার অফ বি ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত, 2। অর্থাৎ নাম্বার অফ এ ক্রস বি ইজ ইকুয়াল টু হবে নাম্বার অফ এ এর মান 3 গুণ নাম্বার অফ বি এর মান
টু মানে 3 দুগুণে 6। দেখো তারপরে আছে নাম্বার অফ এ ইকুয়াল টু পি, নাম্বার অফ বি ইকুয়াল টু কিউ যদি হয় তাহলে এখানে হবে নাম্বার অফ এ ক্রস বি টাইপে আসেনি ইকুয়াল টু কত। তো এখানে দেখো 2 নম্বরে দেওয়া আছে আমাদের নাম্বার অফ এ ইজ ইকুয়াল টু পি আর নাম্বার অফ বি ইজ ইকুয়াল টু কিউ, অর্থাৎ নাম্বার অফ এ ক্রস বি ইজ ইকুয়াল টু পি ক্রস কিউ মানে হচ্ছে পি কিউ। এখানে উত্তর হচ্ছে আমাদের পি কিউ। আমাদের আপাতত কাজগুলো আমরা শেষ করেছি, পরের ক্লাসগুলোতে আমরা অনুশীলনী ম্যাথগুলো দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।